গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটায় এখন সময় অলমোস্ট 5টা, এখনো 5টা বাজেনি, 4:42 বাজে। আমরা এখন আছি, আমরা বলছি বাকিরা সবাই পিছনে আছে, আমি একা সামনে হাঁটছি আর কথা বলছি। আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে, সেটা বলার অপেক্ষা রাখে না, তোমরা অবশ্যই সেটা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো এতক্ষণে। এখন আমাদের ফ্লাইট রয়েছে 5টা 35 সম্ভবত, এক্সাক্ট টাইমটাও খেয়াল নেই। টাইমে ঢুকতে হবে, ঢুকে গেছি, সিকিউরিটি চেক ডান, সবকিছু কমপ্লিট করে এখন পাইচারি করছি। বোর্ডিং শুরু হবে আর 5-10 মিনিট পরে হয়তো। তো বেসিক্যালি আমাদের দিল্লির ফ্লাইট রয়েছে আজকে, আমাদের দিল্লিতে শো রয়েছে, যেহেতু সকাল হয়ে গেছে তাই আজকেরই বলছি। তো দিল্লিতে আমাদের শো রয়েছে, তার সব আপডেট, কোথায় শো, কিসের শো, সব কিছু। শোটা অবভিয়াসলি আমাদের এইচএল এর, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। বাইরে এত ট্রাভেল করছি, সবাই মোটামুটি বুঝেই গেছে কার সাথে এত বাইরে যাই, কার শো হয়। তো এটা নিয়ে আর রিপিট করার কিছু নেই। বাট ওই আর কি, দিল্লিতে শো, তো কোথায় শো, কিসের শো, সেটা সবকিছু পরে ভিডিওটার সাথে জুড়ে থাকলে তোমরা দেখতে পাবে। এই তো আপাতত সিকিউরিটি চেক সবার মোটামুটি ডান, অনুরাগও চলে এসছে, বাকি সবাই মোটামুটি চলে এসছে। আমাদের গেট নাম্বার 101, যেটা হচ্ছে নিচে, এই হচ্ছে আপাতত ব্যাপার। আপাতত বোর্ডিংটা করে নিই, দেন যাই। এখন ফ্লাইটে বসে তার কথা বলার কিছু নেই, যেটা অ্যাজ ইউজুয়াল কথা ফ্লাইটে বসে বলিও না কিছু, ডিরেক্ট ঘুম। তো দিল্লিতে গিয়ে সম্ভবত বাকি কথা হবে। গুড মর্নিং, এখন অলরেডি 9টা 9 বাজে। আমরা হোটেলে চলে এসেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডিরেক্ট হোটেলে ভেবেছিলাম একটু চা খাবো, বাট চা খাওয়ার হয়নি। দিল্লিতে নেমেই ভালো একটা ঠান্ডা আমরা পেয়েছি। যারা জ্যাকেট বা এই ঠান্ডার কোনো প্রিপারেশন নিয়ে আসেনি, তো তাদের একটু ফাটছে। আমাদের এই মানে হুডি টুডি পরে এসে তাও নেমেই একটা যে ঠান্ডা লাগলো সেটা আলাদাই। যাই হোক, এবার বাকিরা আসুক, আমাদের হোটেল চেক ইন হচ্ছে, বাকিরা আসুক, দেন পরে কথা বলি। আগে হোটেলটা চেক ইন করে নিই, রুমগুলো পেয়ে যাই, দেন পরে বাকি কথা বলবো। এটা হচ্ছে আমাদের হোটেল। দিল্লির ঠান্ডা কেমন লাগছে বলো? দারুণ, পুরো মনে হচ্ছে আমরা একদম পাহাড়ে চলে এসেছি। অনেক বছর পর আমি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাইব পাচ্ছি। নর্মালি থাকি ব্যাঙ্গালোরে, বাট ব্যাঙ্গালোরের ঠান্ডা আর এর ঠান্ডা আকাশ আর পাতাল। ঠিক যেরকম এটা নর্থ আর ওটা সাউথ, ঠান্ডাটাও ঠিক নর্থ। সব থেকে বড় একটা হিডেন সিক্রেট আছে, আমরা 10,000 টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কাটি, আর এলে কত টাকা দিয়ে ফ্লাইট কাটে বলা যাবে না, বললে চাকরি থাকবে না। যাই হোক, আমাদের রুমের এন্ট্রি হয়ে গেছে, বাট রুমগুলো এখনো পাইনি। সেটা কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে সকালবেলা এখনো রুম রেডি না, তো রুমটা রেডি করে দিচ্ছে। তো আপাতত আমরা ডিসাইড করলাম ব্রেকফাস্টটা করে নিই, দেন রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ হবো জাস্ট, এছাড়া কোনো কিছু করার নেই। আমরা মোটামুটি অলরেডি 9:30 বাজে, 10:30 আমাদের এখান থেকে বেরোতে হবে, তো 1 ঘন্টাই টাইম আছে আমাদের হাতে। তো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি, দেন পরে বাকি কথা বলবো। আর এই যে কিউটি, বেশ ঠান্ডা, ঠিক আছে, বেশ ঠান্ডা গাইস। এই এটা আর আমার ওটা প্রায় সেম, কিন্তু এই হুডিটা নেই আমার। মানালি। আমার তো জীবনে আরেকটা জিনিসও নেই, যেটা পলাশ আছে, তাই পলাশ ভুলে যাচ্ছে। সেই ভুলে যাচ্ছে নাকি? হ্যাঁ, তুমি লেডিস টয়লেটে কি করছো? দেখ, আমি পুরো জামাকাপড় পরে লেডিস টয়লেটে ঢুকেছি। কি করছো এটা লেডিস টয়লেটে? অলরেডি এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, ফাইনালি রুম পাওয়া গেল। এই হচ্ছে আমার রুম আপাতত। রোহান আসবে, আদিত্য আসবে, 3জন এক রুমে। তো ওরা 2জন আসছে, রোহান অলরেডি চলে এসছে, ওর চেক ইন হচ্ছে নিচে বেসিক্যালি। আর এই রুমে আর একটা এক্সট্রা বেড হবে, যেটা যেরকম হয়। তো ব্রেকফাস্ট ডান, আমি ওই সকালে পোহা পেয়েছিলাম, আর হচ্ছে পেঁপে প্লাস হচ্ছে তোমার কলা। এই তো এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সারলাম, বেশ ভালো। এবার একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে দেন সাথে সাথে বেরোতে হবে। মানে আধ ঘন্টা সময় আছে আমাদেরকে বেরোনোর জন্য। এখন অলরেডি 12টা 15 বাজে, আমরা হোটেল থেকে ভেন্যুতে চলে এসেছি। এটা হচ্ছে জেএলএন স্টেডিয়ামের পাশেই, আর জোমাল্যান্ডের স্টেজটা হচ্ছে আমার সামনে ঠিক এই যে। এখানে সূর্যের অপোজিট ডিরেকশনে, তাই কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট জোমাল্যান্ডের স্টেজ কিন্তু বরাবরই বড় হয়। এখন অন্য একটা ব্যান্ডের সাউন্ড চেক চলছে, তাই আমার কথা কতটা শোনা যাচ্ছে জানি না। আর এদিকে হচ্ছে সামনের বড় মাঠ, আর আইকনিক জোমাল্যান্ডের মানে থিংবেজ যে নাগরদোলা বা যেটাই বলি না কেন। তো এবার আমার একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই, তারপরে সব আপডেট শেয়ার করবো। এখন অলরেডি 1:45 বাজে, আমাদের সাউন্ড চেক অলমোস্ট শেষের পথে, বাট স্টেজের কিছু এখনো সেইভাবে বুঝতে পারছি না। মানে সূর্যিমাম একেবারে মাথার উপরেও ঠিক না, মানে একটু আড়াআড়ি ভাবে রোদটা পড়ছে আমাদের লেন্সে। যাই হোক, এবার শোটা আমাদের 4:30 থেকে 5:30 স্লট, 1 ঘন্টার স্লট জোমাল্যান্ডে যেরকম হয় বেসিক্যালি। তো যখন শুরু হবে তখন হোপফুলি সন্ধে হয়ে যাবে, অন্ধকার নামবে, প্লাস আমরাও লাইটটা পাবো, ছবিও ভালো আসবে, ভিডিও ভালো আসবে হোপফুলি। তো আপাতত সময় নষ্ট না করে আমি একটু পুরো ভেন্যুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই।
এটা হচ্ছে স্টেডিয়াম ওই সাইডে, জমাল্যান্ডের ব্র্যান্ডিং, আর এখানে কার্নিভাল সিটি। এই তো মোটামুটি পুরো ভেন্যুটায় যা যা আছে এরকমই, খাবারের দোকান, ড্রিঙ্কসের যা যা আছে মোটামুটি, এছাড়া আর কিছু নেই। অবভিয়াসলি জমাল্যান্ড যেহেতু জোম্যাটোর, তো ফুড ফেস্টিভ্যাল টাইপের এই ব্যাপারটা টোটালটাই। তো এই হচ্ছে এখানকার ভিতরের ব্যাপার। রোদের তাপটা কিন্তু বিভৎস বাজেভাবে ফেসে লাগছে, আর বুঝতে পারছি মানে জ্বলছে এরকম একটা ব্যাপার। তো একটু ঠান্ডা জল পেলে যেন মুখে দেওয়া উচিত। যাই হোক, তো এখন আর কথা না বাড়াই, পরে কিছু হলে সবকিছু শেয়ার করবো পরবর্তীতে। এখন অলমোস্ট 4:30 বাজে, আমাদের 4:30 থেকে 5:30 অব্দি স্লট। সব ব্যান্ড মেম্বাররা অন স্টেজ উঠে গেছে, শোটা শুরু হোক, দেন পরে শো এর কয়েকটা ফুটেজ শেয়ার করি। লোকজন এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, সবাই ফটো তুলছে, ব্যাস। চিয়ার্স সোমা, পাঠিয়ে। তো এই হচ্ছে আমাদের স্টেজ। বেসিক্যালি সূর্যাস্ত যাচ্ছে, তাই ভিজিবিলিটি অনেকটাই কম।
এখন অলরেডি 6:14 বাজে, আমাদের শ্যুট শেষ হয়ে গেছে 5:30 নাগাদ, মানে ডট 4:30 থেকে 5:30টায় শো হয়েছে। তারপরে আর মানে আমরা এখানে এসে বেসিক্যালি রুমে আড্ডা দিয়েছিলাম, সবাই চলে গেছিলো, অনুরাগ, আমি, বাকি যারা কয়েকজন ছিলাম সবাই আড্ডা দিচ্ছিলাম। আর সৌম্যদা, অর্ণব আর প্রতীক ওরা এখনও শ্যুট করছে। সৌম্যদা চলে এসছে, এই যে মহান ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে। তো এবার আমরা হোটেলে যাবো, হোটেলে গিয়ে এবার খেতে যেতে হবে, তারপরে ঘুমোতে হবে। ঘুমটা সব থেকে বেশি দরকার, না হলে আর হচ্ছে না। তো এই হচ্ছে এখনকার আপডেট। তো হোটেলে যাই, অনুরাগের থেকে একটু কিছু শুনি কেমন হলো। প্রথমবার জমাল্যান্ডে কেমন লাগছে? কিছুই বলবে না আপনারা? হ্যাঁ বলো, রিটেক। প্রথমবার জমাল্যান্ডে কেমন লাগছে? ক্রাউড খুব একটা যে ভালো ছিল না, আনএক্সপেক্টেড, যাই না কেন। আর ঠিক আছে, আবার জোমাল্যান্ড হবে, মানে চণ্ডীগড়। জোমাল্যান্ড আমি গেছি, কলকাতার প্রথমটা যেটা খুব বাজে ছিল। এটা জোমাল্যান্ডটা সুন্দর হচ্ছে, ক্রাউডটা ভালো ছিল।
আমরা থাকলে এরকমই পাগলামো মাতলামো এইগুলো হয়, মানে মদ না খেয়েও মাতাল যারা আমরা আর কি বেসিক্যালি। years later. গুড মর্নিং, এখন অলরেডি 5:20 বাজে। কালকে রাতে শো করে হোটেলে এসে ডিরেক্ট ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। জাস্ট মানে কালকের সিনটা হচ্ছে এতটাই টায়ার্ড ছিলাম না, ডিনার করার পরে বিছানায় শুয়েছি মানে পুরো আউট। তো এরপরে আর কথা বাড়ানো হয়নি, ভিডিওটাও বাড়ানো হয়নি, তাই রাতের আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি। ওরা বেসিক্যালি আমাদের দুটো ফ্লাইট ছিল, সকালের ভোরবেলা 5টা মানে 5:40 মানে ফার্স্ট ফ্লাইট ছিল স্পাইসজেটের, যেখানে বাকি সব মেম্বার ছিল। তো ওদের ফ্লাইটটা ডিলে আছে 2-2.5 ঘন্টা। বেসিক্যালি ওরা আমাদের আগে কলকাতা পৌঁছে যেত, বাট সেটাই ওরা এখন পরে পৌঁছাচ্ছে 1 ঘন্টা। মানে আমাদের 6টা 20 ফ্লাইট, অলরেডি 5:20 বাজে, সব কিছু ডান। এবার গিয়ে 1 ঘন্টা মানে 1 ঘন্টা না, বেসিক্যালি আধ ঘন্টা ল্যাদ খাও, তারপরে বোর্ডিং শুরু হবে। এই হচ্ছে এখনকার আপডেট। আর ভিডিওটাও আর বেশি বড় করে লাভ নেই। আমি বাক্সিদা, আদিল্লা, শরীজার, শুভদা 5 জন একসাথে ট্রাভেল করছি বিস্তারায়, ফ্লাইট নাম্বার 747। তো ওটা আমি অনলাইন চেক করে নিয়েছিলাম, কোনো ডিলে বা কোনো কিছু নেই। একটা কোল্ড ড্রিঙ্কস দিতে হবে। এয়ারপোর্টে কিন্তু মেশিনগুলো আছে যেখান থেকে ইজিলি কোক বা জল নেওয়া যায়। ওটা জলেই নেই, মানে অ্যাড টু কার্ট, চেক আউট, প্রসিড টু পে, কিউআর আসবে, দেন সুন্দর এটা পর এয়ারপোর্টে সব জিনিসের দামই তো কম বেশি, মানে ম্যাক্সিমাম জিনিসের দামই তো বেশি। শুধুমাত্র এই জলের বোতল এটাই মনে হয় 500 ml 10 টাকায় পাওয়া যায়, আর মানে কিছু একটা পাওয়া যায় না। আর 10 টাকা কোনো জিনিস হয়তো এয়ারপোর্টে আর নেই এই জল ছাড়া। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, তাই কালকের ভিডিও যতটা পেরেছি দেখেছো, শেয়ার করেছি। আর পরে অনুরাগের পরে যেহেতু ওই কি একটা মেয়ের নামটা ভুলে গেছি, তো ওরও আমি কয়েকটা ছবি তুলেছি, সেগুলো সব কিছু আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তাই যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেনি তারা ইনস্টাগ্রামে ফলো করে নাও, ইউজার নেম অফিসিয়াল পি হালদার, সার্চ করে পেয়ে যাবে, ফলো করো, কানেক্টেড থেকো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। দিস ইজ পলাশ হালদার, সাইন ফর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, পিস।